বন্ধুরা ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো এই ভিডিওতে আইপিএল 2024 এর কলকাতা নাইট রাইডার্স ভার্সেস পাঞ্জাব কিংস অর্থাৎ কেকেআর ভার্সেস পিবিকেএস এই ম্যাচটা নিয়ে কথা বলবো, যে ম্যাচটা কিন্তু আগামীকাল অর্থাৎ 26শে এপ্রিল কলকাতার ইডেন গার্ডেন্সে সন্ধ্যে 7:30 থেকে শুরু হতে চলেছে। তো এই দুই দল অর্থাৎ কেকেআর এবং পিবিকেএস এর স্ট্রেংথ এবং উইকনেস বর্তমানে কোথায় বা কি সেই নিয়ে কিন্তু এই ভিডিওতে কথা বলবো। এছাড়াও আগামীকালকের ম্যাচের জন্য এই দুই দলের প্রবাবল প্লেইং 11 কি হতে পারে আমার মতে সেই নিয়ে কথা বলবো। এছাড়াও দুটো দলের কিছু প্লেয়ারের মধ্যে আমরা কিছু ক্রিকেটীয় ব্যাটেল দেখতে পারি আগামীকালকের ম্যাচে, সেই নিয়েও এই ভিডিওতে কথা বলবো। তো বলতে পারো এই ম্যাচের একটা ছোট করে ম্যাচ প্রিভিউ করার চেষ্টা করব নিজের মতো করে এই ভিডিওতে। তো ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা একেবারে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। মূল বিষয়ে যাব, তবে তার আগে বলবো যারা এই চ্যানেলে নতুন এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে দিও, যাতে এই চ্যানেলের যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সঠিক সময় মতো পেয়ে যেতে পারো। তো প্রথমেই যদি পিবিকেএস এবং কেকেআর এই দুটো দলের বর্তমানে স্ট্রেংথ এবং উইকনেস কোথায় বা কি সেই বিষয় নিয়ে যদি কথা বলি, প্রথমেই পিবিকেএস কে দিয়ে শুরু করব। তো পিবিকেএস অর্থাৎ পাঞ্জাব কিংস এই দলটা আইপিএল 2024 শুরু হওয়ার আগে যখন তাদের আমি স্কোয়াডটা দেখছিলাম, তখন স্কোয়াডটা দেখে মনে হচ্ছিল যে এই দলটা কিন্তু বেশ শক্তিশালী। ব্যাটিং ডিপার্টমেন্ট বা বোলিং ডিপার্টমেন্ট দু জায়গাতেই কিন্তু বেশ ভালো ভালো কিছু প্লেয়ার রয়েছে এবং খাতায় কলমে কিন্তু দেখে মনে হচ্ছিল বেশ ভালো, বেশ শক্তিশালী একটা দল। কিন্তু আইপিএল 2024 শুরু হওয়ার পর কিন্তু আমরা সেটা দেখতে পাইনি। বিশেষত আমি বলবো ব্যাটিং ডিপার্টমেন্ট কিন্তু ফেল করেছে পাঞ্জাব কিংসের এখনো পর্যন্ত এই আইপিএলে। সেখানে জনি বেয়ারস্টো আউট অফ ফর্ম এখনো পর্যন্ত, লিয়াম লিভিংস্টোন এমন কিছু করতে পারেনি, জিতেশ শর্মা স্পেশালি আমার কিন্তু তার কাছ থেকে এক্সপেকটেশন অনেক বেশি ছিল, সেই এক্সপেকটেশনের এখনো পর্যন্ত 50%ও তিনি ডেলিভার করতে পারেননি এই আইপিএলে এখনো পর্যন্ত। এছাড়াও শিখর ধাওয়ান লাস্ট কয়েকটা ম্যাচে তিনি কিন্তু চোটের কারণে খেলতে পারেননি, এবং স্যাম কারন তারও কিন্তু এই আইপিএলটা এখনো পর্যন্ত ব্যাট হাতে অ্যাভারেজই গেছে। তো ব্যাটিং ডিপার্টমেন্ট কিন্তু ভালো পারফর্ম করতে পারেনি এখনো পর্যন্ত পাঞ্জাব কিংসের। যে দুটো প্লেয়ার পাঞ্জাব কিংসের হয়ে এবারে সবচেয়ে বেশি নজর কেড়েছে তারা হচ্ছেন শশাঙ্ক সিং এবং আশুতোষ শর্মা, যাদের থেকে হয়তো আমরা আইপিএল 2024 শুরুর আগে ততটা এক্সপেকটেশন রাখিনি। সেই দুটো প্লেয়ারই কিন্তু এখনো পর্যন্ত পাঞ্জাব কিংসের হয়ে সবচেয়ে ভালো ব্যাটিং করেছে। বাট যাদের থেকে আমরা এক্সপেকটেশন রেখেছিলাম, সেই জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টন, জিতেশ শর্মা, শিখর ধাওয়ান, যাদের থেকে আমরা এক্সপেক্ট করেছিলাম যে তাদের থেকে আমরা ভালো ইনিংস দেখতে পারবো, সেই জিনিসটা কিন্তু এখনো হয়নি। এবং ব্যাটিং ডিপার্টমেন্ট এখনো পর্যন্ত বলা যায় পাঞ্জাব কিংসের দুর্বল দেখিয়েছে এই আইপিএলে এখনো পর্যন্ত। অপরদিকে যদি বোলিং ডিপার্টমেন্টের কথা বলি, তারা কিন্তু বেশ ভালো কাজ এখনো পর্যন্ত করেছে। হর্ষদীপ সিং বলো, রাবাডা বলো, হরপ্রীত ব্রার বলো, এছাড়াও হর্ষল পটেল বলো, তারা কিন্তু বেশ ভালো বোলিং এখনো পর্যন্ত করেছে। বাট একটা টিমকে যদি সফল হতে হয়, ম্যাচ জিততে হয়, টুর্নামেন্ট জিততে হয়, তাহলে কিন্তু সেই টিমটার ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিনটে ডিপার্টমেন্টকেই ঠিকঠাকভাবে কাজ করতে হয়, ঠিকঠাকভাবে ফাংশন করতে হয়। পাঞ্জাব কিংসের ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। তারা বোলিং ঠিকঠাক মতো করার চেষ্টা করেছে, ফিল্ডিংটাও খুব একটা খারাপ করেছে সেরকম বলবো না, ফিল্ডিংও ভালো করার চেষ্টা করেছে। বাট ব্যাটিং ব্যর্থতার কারণেই কিন্তু পাঞ্জাব কিংস এখনো পর্যন্ত এই আইপিএলে ভালো কিন্তু কিছু করতে পারেনি। যার জন্য তোমরা যদি এইবারের আইপিএল এর পয়েন্টস টেবিলটা এই মুহূর্তে দেখো, তাহলে দেখবে পাঞ্জাব কিংস 8টা ম্যাচ খেলে ফেলেছে, মাত্র 2টো ম্যাচে জয়লাভ করেছে, পয়েন্টস টেবিলের একেবারে শেষের দিকে রয়েছে, 9 নম্বর পজিশনে রয়েছে। এবং আগামীকালকের ম্যাচটা যদি তারা কেকেআর এর এগেনস্টে হেরে যায়, তাদের কিন্তু এবারের আইপিএলে অর্থাৎ আইপিএল 2024 প্লে অফে পৌঁছানোর আশা বা প্লে অফে যাওয়ার আশা কিন্তু প্রায় শেষ হয়ে যাবে। পাঞ্জাব কিংসের উইকনেস কোথায় আমার মতে এই মুহূর্তে? তাদের উইকনেস অবশ্যই তাদের টপ অর্ডার ব্যাটসম্যানদের রান না পাওয়া, তাদের টপ অর্ডার ব্যাটসম্যানদের ফর্মে না থাকা। তাদের স্ট্রেংথ কি আমার মতে? তাদের স্ট্রেংথ অবশ্যই তাদের বোলিং ডিপার্টমেন্ট। তাদের বোলাররা যথেষ্ট ভালো বল করার চেষ্টা করেছেন, হর্ষল পটেল বলো বা কাগিসো রাবাডা বলো বা হর্ষদীপ সিং বলো বা হরপ্রীত ব্রার বলো, তারা কিন্তু ভালো বল করার চেষ্টা করেছেন। স্যাম কারনও রয়েছেন অবশ্যই বোলিং ডিপার্টমেন্টে, তো তারা ভালো বল করার চেষ্টা করেছেন। এবং ব্যাটিং অর্ডারের একদম উপরের দিকে মানে টপ অর্ডার ভালো পারফর্ম করতে না পারলেও লোয়ার ডাউন দি অর্ডার শশাঙ্ক সিং এবং আশুতোষ শর্মার ফর্মও কিন্তু তাদের এই মুহূর্তে স্ট্রেংথ বর্তমান পরিস্থিতিতে। এই দুটো প্লেয়ার কিন্তু ভালো ফর্মে রয়েছে। অপরদিকে কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ কেকেআর এর
এখনো পর্যন্ত বর্তমান পরিস্থিতিতে কোথায় স্ট্রেংথ দেখা গেছে, কোথায় উইকনেস দেখা গেছে, বা কি স্ট্রেংথ এবং কি উইকনেস দেখা গেছে আমার মতে যদি আমি বলি, তো তাদের স্ট্রেংথ আমার এখনো পর্যন্ত এই আইপিএলে মনে হয়েছে তাদের ব্যাটসম্যানদের ফর্ম। অবশ্যই তারা কিন্তু প্রত্যেকটা ম্যাচে, ব্যাটসম্যানদের কথা বলছি, কেকেআরের ব্যাটসম্যানরা কিন্তু ভালো ব্যাট করেছে, এটা তাদের অবশ্যই স্ট্রেংথ এখনো পর্যন্ত আমার মনে হয়েছে। এবং তাদের উইকনেসের কথা যদি বলি, দেখো বোলিং ডিপার্টমেন্ট কেকেআরের খুব যে খারাপ বোলিং করেছে তা কিন্তু নয়, তবে তাদের উইকনেস একটা জায়গাতেই আমার চোখে পড়েছে, সেটা হচ্ছে ডেথ বোলিং। ডেথ বোলিং এর জায়গায় কিন্তু কেকেআরের উইকনেস দেখা গেছে। কেকেআর গত যে দুটো ম্যাচ খেলেছে রাজস্থান রয়্যালসের এগেনস্টে এবং আরসিবির এগেনস্টে, দুটো ম্যাচেই কেকেআর প্রথমে ব্যাটিং করে প্রচুর রান করেছিল, কিন্তু দুটো ম্যাচের ক্ষেত্রেই তোমরা দেখো ডেথ বোলিং এ গিয়ে কিন্তু কেকেআর সাফার করেছে। যেখানে রাজস্থান রয়্যালসের এগেনস্টে ক্লোজ ম্যাচটা কিন্তু কেকেআর হেরে গেছে, এবং আরসিবির এগেনস্টেও কিন্তু ম্যাচটা হেরে যাওয়ার মতো একটা কন্ডিশনে চলে গিয়েছিল, কোনো রকমে ম্যাচটা 1 রানে জিতে গেছে কেকেআর, নালে কিন্তু আরসিবির এগেনস্টে ম্যাচটাও কেকেআর হেরেই যেত। তো ডেথ বোলিং একটা চিন্তার ব্যাপার, এবং সেটাই আমার মনে হয়েছে কেকেআর এর বর্তমান সিচুয়েশনে কিন্তু উইকনেস। এবং আগামীকালকের ম্যাচটা কিন্তু কলকাতার হোম গ্রাউন্ড অর্থাৎ ইডেন গার্ডেন্সে হতে চলেছে, এবং ইডেন গার্ডেন্সে এখনো পর্যন্ত যে খেলাগুলো হয়েছে প্রত্যেকটা ম্যাচে কিন্তু প্রচুর রান হয়েছে, হাই স্কোরিং এনকাউন্টার আমরা দেখেছি, এবং আরও একটা হাই স্কোরিং এনকাউন্টার, হাই স্কোরিং ম্যাচ কিন্তু দেখার সম্ভাবনা রয়েছে, আমরা কিন্তু দেখতে পেতেই পারি আগামীকালকের ম্যাচে। স্পেশালি কেকেআর যদি ফার্স্ট ব্যাট করে তাহলে আবারও হয়তো 200 বা 220 প্লাস রান কিন্তু কেকেআর করতে পারে। যদি পিবিকেএসও ফার্স্ট ব্যাট করে তাও কিন্তু তারা বড় রান করতে পারে, কারণ যে উইকেটটা এখনো পর্যন্ত দেখা গেছে ইডেন গার্ডেন্সের মাঠে, ব্যাটিং সহায়ক উইকেট, এবং স্পিনারদের জন্য বিশেষ কোনো হেল্প কিন্তু এখনো পর্যন্ত সেভাবে দেখা যায়নি ইডেন গার্ডেন্সের পিচে, এখনো পর্যন্ত যে পিচগুলোয় খেলা হয়েছে। তো কালকেও অর্থাৎ আগামীকালকেও যদি সেরকম পিচেই খেলা হয় যে ব্যাটসম্যানদের জন্য ফেভারেবল হবে পিচটা, তাহলে কিন্তু পিবিকেএস ব্যাটসম্যানদের জন্য সুবিধে হবে। তাদের যে ব্যাটসম্যানরা রয়েছেন লিভিংস্টোন, জিতেশ শর্মা বা স্যাম কারন, তারা কিন্তু স্পিনারদের এগেনস্টে একটু স্ট্রাগল করলেও ফাস্ট বোলারদের এগেনস্টে কিন্তু তাদের অ্যাভারেজ ভালো হয়ে যায়, তাদের স্ট্রাইক রেট ভালো হয়ে যায় ন্যাচারালি, সেরকমটাই কিন্তু আমার মনে হয়েছে এবং দেখাও গেছে সেরকমটা। তো আগামীকালকের ম্যাচে যদি আবার একটা পাটা উইকেট হয়, ব্যাটিং সহায়ক উইকেট, তাহলে কিন্তু পিবিকেএসও যদি ফার্স্ট ব্যাট করে প্রচুর রান হতে পারে। মোট কথা একটা হাই স্কোরিং এনকাউন্টার কিন্তু আমরা দেখতে পেতে পারি, একটা সম্ভাবনা রয়েছে। তো আগামীকালকের ম্যাচে আমার মনে হয় যে টিমই টসে জিতবে তারা কিন্তু ফার্স্টে বোলিং করার সিদ্ধান্ত নেবে, কারণ রাতের দিকে সন্ধ্যেবেলার ম্যাচ 7:30 থেকে শুরু হতে চলেছে, রাতের দিকে যদি শিশির পড়ে সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড ইনিংসে যে টিমটা ব্যাট করবে তাদের জন্য কিন্তু একটু সুবিধা হয়ে যাবে ব্যাটিং করা, এবং যে টিমটা বোলিং করবে সেকেন্ড ইনিংসে তাদের ক্ষেত্রে কিন্তু বল করা একটু প্রবলেমেটিক হয়ে যাবে। এছাড়াও ইডেন গার্ডেন্সের মাঠটা ছোট, চেজিং গ্রাউন্ড বলা হয়, আউটফিল্ড খুব ফাস্ট, তো আমার মনে হয় যে টিমই টসে জিতবে তারা ফার্স্টে বোলিং করার সিদ্ধান্ত নেবে। তো এরপর যদি আগামীকালকের ম্যাচের জন্য কেকেআর এবং পিবিকেএস এর প্রবাবল প্লেইং 11 কি হতে পারে আমার মতে সেই নিয়ে কথা বলি, তো প্রথমে যদি পিবিকেএস এর কথা বলি তো তাদের প্রবাবল প্লেইং 11 কিছুটা এরকম হতে পারে আমার মতে: প্রভসিমরন সিং, স্যাম কারন, এরপর রাইলি রুসো, জিতেশ শর্মা, লিয়াম লিভিংস্টন, শশাঙ্ক সিং, আশুতোষ শর্মা, হরপ্রীত ব্রাড, তারপর হর্ষল পটেল, কাগিসো রাবাডা, অর্শদীপ সিং। তো তারা যখন ব্যাট করবে তাদের প্লেইং 11 কিন্তু এরকম হতে পারে। এরপর যদি দেখা যায় যে ব্যাট করার সময় তাদের একটা এক্সট্রা ব্যাটসম্যানের প্রয়োজন হয়েছে, তারা কিন্তু ইম্প্যাক্ট সাব রুলটাকে কাজে লাগিয়ে কোনো একটা এক্সট্রা ব্যাটসম্যানকে আনতে পারে, অথবা টাইডের মতো অপশন কিন্তু রয়েছে, এছাড়াও হরপ্রীত সিং এর মতো অপশন কিন্তু রয়েছে, তাদের কোনো একজনকে কিন্তু ইম্প্যাক্ট সাব হিসাবে আনতে পারে। এবং যদি তাদের এক্সট্রা ব্যাটসম্যানের প্রয়োজন না হয় তাহলে তারা যখন বল করতে আসবে তখন ইম্প্যাক্ট সাব রুলটাকে কাজে লাগিয়ে তারা একটা এক্সট্রা বোলার আনতে পারে, সেখানে তাদের অপশন রাহুল চাহার রয়েছে, এছাড়াও অনেকগুলো বোলার রয়েছে, কোনো একজনকে কিন্তু তারা ইম্প্যাক্ট সাব হিসাবে আনতে পারে বোলিং করার সময়। তো এই যে আমি 11টা নাম বললাম পিবিকেএস এর যে 11 জন আমার মনে হয় আগামীকালকের ম্যাচে কেকেআর এর এগেনস্টে খেলতে পারে, আমি নামগুলো জাস্ট পরপর বলে গেছি, ব্যাটিং অর্ডারে কিন্তু চেঞ্জ হলেও হতে পারে ম্যাচের সিচুয়েশন অনুযায়ী। তো এরপর যদি কেকেআর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স এর কি প্রবাবল প্লেইং 11 হতে পারে আগামীকালকের ম্যাচের জন্য সেই নিয়ে কথা বলি। তো আমার মনে হয় ফিল সল্ট, সুনীল নারায়ণ, এনআরআই হয়তো ওপেন করবেন। আমি ব্যাটিং করার সময় কেকেআর কিরকম প্লেইং 11 নামাতে পারে সেইটা আগে বলে দিচ্ছি। তো ফিল সল্ট, সুনীল নারায়ণ, অঙ্কুরিশ রঘুবংশী, শ্রেয়াস আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার, রমনদীপ সিং, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল,
মিচেল স্টার্ক অর দুষ্মন্তা চামিরা, এখানে একটা হয়তো সম্ভাবনা রয়েছে মিচেল স্টার্ককে দু একটা ম্যাচের জন্য রেস্ট দিয়ে, কয়েকটা ম্যাচের জন্য রেস্ট দিয়ে দুষ্মন্তা চামিরাকে খেলানো হতে পারে। তো দেখা যাক কি হয়। তো মিচেল স্টার্ক অর দুষ্মন্তা চামিরা, হর্ষিত রানা এবং তারপর বরুণ চক্রবর্তী। তো এটা কিছুটা হতে পারে কেকেআর এর প্লেইং 11 যখন তারা ব্যাট করবে এবং বোলিং করতে আসার সময় কেকেআর কিন্তু একটা এক্সট্রা বোলারকে ডেফিনেটলি আনবে ইম্প্যাক্ট সাব রুলটাকে কাজে লাগিয়ে। সেখানে কিন্তু বৈভব অরোরার অপশন রয়েছে, চেতন সাকারিয়া আসতে পারেন, সাকিব হুসেনের মতো কাউকেও আনতে পারে কেকেআর, এছাড়াও সুইয়াস শর্মার অপশন রয়েছে। তো দেখা যাক কোন একটা বোলারকে কিন্তু ইম্প্যাক্ট সাব রুলটাকে কাজে লাগিয়ে কেকেআর যখন বল করবে তাকে আনতে পারে। এবং যদি ব্যাট করার সময় দেখা যায় একটা এক্সট্রা ব্যাটসম্যানের প্রয়োজন রয়েছে কেকেআর এর, সেক্ষেত্রে কিন্তু কেকেআর মনীষ পান্ডে বা অনুকূল রয়ের মতো কাউকেও কিন্তু ইম্প্যাক্ট সাব রুলটাকে কাজে লাগিয়ে আনতে পারে নিজেদের দলে। তো এখানেও তাই আমি পরপর 11টা প্লেয়ারের নাম বলে গেলাম যাদের ক্ষেত্রে আমার মনে হচ্ছে খেলার সম্ভাবনাটা বেশি আগামীকালকের ম্যাচে। আমি পরপর নামগুলো বলে গেলাম, ব্যাটিং অর্ডারে কিন্তু চেঞ্জ হতে পারে ম্যাচের সিচুয়েশন অনুযায়ী। তো এরকম কিছুটা হতে পারে দুটো দলের প্রবাবল প্লেইং 11 আগামীকালকের ম্যাচের জন্য আমার মতে। এবার দেখা যাক দুটো টিম কোন 11 জনকে আগামীকালকের ম্যাচে খেলায়। তো এবার যদি কথা বলি দুটো দলের কিছু প্লেয়ারের মধ্যে কিন্তু আমরা কিছু ক্রিকেটীয় ব্যাটেল দেখতে পারি, কিছু ক্রিকেটীয় ক্ল্যাশ দেখতে পারি যেগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং হতে পারে। যেমন ধরো ফিল সল্ট, সুনীল নারায়ণ যখন ব্যাট করবেন তাদের এগেনস্টে পিবিকেএস এর অর্শদীপ সিং, কাগিসো রাবাডা যখন বল করবেন, সল্টের এগেনস্টে অর্শদীপ, সল্টের এগেনস্টে রাবাডা, বা সুনীল নারায়ণের এগেনস্টে অর্শদীপ, সুনীল নারায়ণের এগেনস্টে রাবাডা, এই ক্ল্যাশগুলো, এই ব্যাটেলগুলো কিন্তু দেখার ইন্টারেস্ট রয়েছে আমার, বেশ ইন্টারেস্টিং হবে কিন্তু ব্যাটেলগুলো। এছাড়াও যদি এরকম সিচুয়েশন আছে যে কে ব্যাট করছেন আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, তাদের এগেনস্টে পিবিকেএস এর বোলিং করছেন অর্শদীপ সিং, হর্ষল পটেল, তো এই ব্যাটেলগুলো কিন্তু ইন্টারেস্টিং হবে যদি এরকম সিচুয়েশন আসে আর কি। এছাড়াও যখন পিবিকেএস এর ব্যাটসম্যানরা ব্যাটিং করবেন তাদের এগেনস্টে কেকেআর এর দুই স্পিনার বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ যখন বোলিং করবেন, সেই ব্যাটেলগুলো কিন্তু ইন্টারেস্টিং হবে। পিবিকেএস এর ব্যাটসম্যানরা কিভাবে কেকেআর এর এই দুই স্পিনারকে সামলান, দুই স্পিনারের বল সামলান, সেটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং জিনিস হবে দেখার জন্য। তো কেকেআর এই ম্যাচটা জেতার ক্ষেত্রে ডেফিনেটলি ফেভারিট আমার কাছে অন্তত। কেকেআর এর প্লেয়াররা যদি একটু ভালোভাবে ক্রিকেট খেলতে পারে ডেফিনেটলি তাদের কিন্তু ম্যাচটা ইজিলি জিতে যাওয়া উচিত। অবশ্যই পিবিকেএসকে এখানে কিন্তু ছোট করে দেখলে হবে না, কারণ পিবিকেএস কিন্তু এই ম্যাচটা জেতার জন্য চেষ্টা করবে, কারণ এই ম্যাচটা হেরে গেলে পিবিকেএস এর এবারের আইপিএল এর প্লে অফসে যাওয়ার আশা কিন্তু মোটামুটি ভাবে শেষ হয়ে যাবে, যেটা আমি ভিডিওর শুরুর দিকেও বলেছি একবার। তো পিবিকেএস নিজের সবটা দেওয়ার চেষ্টা করবে, প্রত্যেকটা প্লেয়ার নিজের 100% দেওয়ার চেষ্টা করবেন মাঠে, এটাই এক্সপেক্ট করবো। তো আগামীকাল একটা দারুণ ম্যাচ হবে। তো এই ভিডিওতে আগামীকাল আইপিএল 2024-এ যে ম্যাচটা রয়েছে সন্ধ্যে 7:30 থেকে ইডেন গার্ডেন্সের মাঠে, কলকাতা নাইট রাইডার্স ভার্সেস পাঞ্জাব কিংস, অর্থাৎ কেকেআর ভার্সেস পিবিকেএস, সেই ম্যাচটার একটা ছোট করে ম্যাচ প্রিভিউ করার চেষ্টা করলাম নিজের মতো করে। দুটো দলের কি প্রবাবল প্লেইং 11 হতে পারে সেই নিয়ে একটু কথা বললাম। এছাড়াও গতকালকের ম্যাচটা শুরুর আগে কেকেআর এবং পিবিকেএস দলের এখনো পর্যন্ত এই আইপিএলে কোথায় কোথায় স্ট্রেংথ দেখা গেছে, কোথায় কোথায় উইকনেস দেখা গেছে, কি কি উইকনেস কি কি স্ট্রেংথ দেখা গেছে দুই দলের ক্ষেত্রে, অ্যাটলিস্ট আমার চোখে পড়েছে, সেইগুলো এই ভিডিওতে একটু তুলে ধরার চেষ্টা করলাম নিজের মতো করে। তো জানিও ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার মতো টাটা।